তোমার মতো মানুষরা মুসলিমরা যারা অন্ধভাবে একটা ধর্মকে বিশ্বাস করছে, আল্লাহ তো কিছু করছে না। যদি এমনটা হতো আমি নবীকে গালি দেওয়ার পর সাথে সাথে আল্লাহ একটা গজব আসলো আমার উপরে। 13 বছরে নবী 80 জন মানুষকে মুসলমান করতে পারে নাই। 13 বছরে যখন যুদ্ধ ছিল না, মারামারি কাটাকাটি ছিল না, 13 বছরে 100 কম মুসলমান হয়েছে, 100 বেশি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের যিনি ভাই আজরাউল হায়াত আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের একজন নতুন সংশয়বাদী, উনি নিজেকে মুফতি দাবি করেন। উনি মুফতি হতে পারেন। ওনার ইসলাম নিয়ে অনেক সংশয়, প্রচুর প্রশ্ন ছিল। ওনার 5 বছর ধরে উনি নাস্তিকতা নিয়ে এবং ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে স্টাডি করছে এবং ওনার মধ্যে কিছু সংশয় দেখা দিছে এবং সেই প্রশ্নগুলো নিয়ে উনি বিভিন্ন আলেমদের কাছে গেছিল, কিন্তু তারা তার কথার উত্তর দেন এবং তার সাথে নির্যাতন করছে ইত্যাদি ইত্যাদি ওনার একটা ভিডিওতে দেখলাম। এবং ওনার যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলোর রেসপন্স আমি করবো না, কারণ এই প্রশ্নগুলোর রেসপন্স অলরেডি ব্রাদার রাহুল হোসেন ভাই শুরু করে দিছে। 4-5টা ভিডিও আমি দেখছি, ওনার রেসপন্সে অলরেডি করে ফেলছেন। ইনশাল্লাহ ওনার ভিডিওর লিঙ্কগুলো আমি এখানে ডেসক্রিপশনে শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এই মুফতি সাহেবের কিছু ডিফারেন্ট বিষয়, যেগুলো আমাদের সবার জানা জরুরি, বোঝা জরুরি, এবং মুফতি সাহেব যদিও নিজেকে বলতেছে যে উনি জানার চেষ্টা করতেছে, উনি শেখার চেষ্টা করতেছে, আশা করি এর থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিছুটা হলে বুঝতে পারবেন যে উনি কতটা ভুলের মধ্যে আছে। প্রথমত ওনার ভিডিও আমি দেখলাম, প্রথম যে ভিডিওটা, এই ভিডিওতে আমার কাছে প্রথমে যেটা খটকাটা লাগছে সেটা হচ্ছে উনি বলছে যে উনি ইসলামের মধ্যে নাই। ওনার যে প্রশ্নগুলা ইসলামের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ওনাকে অনুসরণ করেন না। যেহেতু আপনি ইসলাম পালন করেন না, ইসলাম পছন্দ করেন না, এই জন্যই পাবলিকলি ইসলামকে এক্সপোজ করার জন্য চলে আসছেন। আপনি যেহেতু এই কাজটা করতেছেন, সেহেতু আপনি কেন পাঞ্জাবি পরে, টুপি পরে, আপনার লম্বা দাড়ি, আপনি আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছেন ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে এই জন্য বেশি খটকা লাগছে, আপনি আসসালামু আলাইকুম দিয়ে এত সুন্দরভাবে শুরু করছেন, যেন মনে হয়েছে আপনি একজন পাক্কা সুন্নত পালনকারী। মনে হয়েছে আপনি মানে সুন্নতের খেয়ানত আপনি জীবনে করতে চান না। আমি আজ আলহামদুলিল্লাহ প্রায় 16-17 বছর ধরে, 15-16 বছর ধরে ইসলাম প্র্যাকটিস বাই চয়েস করতেছি। জন্মগত মুসলিম তো ছিলাম, বাট এখন আমি চয়েসে করতেছি। আমিও এরকম কোনো ভিডিও করি নাই, কারণ আমি নিজেকে এত বড় পরহেজগার মনে করি না। মানুষের সামনে এসে আমি এই জিনিসগুলো করবো, মানুষ আমাকে মনে করবে আল্লাহর ওলি মনে হয়ে চলে আসছে। যদিও এগুলা ইসলামেরই লেবাস, ইসলামের এগুলো করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, বাট আমিও এরকম করতে পারি নাই। এতটা ভিডিও আমি বানাইছি, কিন্তু আপনি এত সুন্দরভাবে একজন মুসলিমের বেশে এসে আপনি এই সন্দেহগুলা নিয়ে আসছেন পাবলিকলি সাধারণ মুসলিমদের কাছে, যাদের কাছে ইসলামের গভীর জ্ঞান হতো নাই, ভাষাগত জ্ঞান হতো নাই, যেটা আমার কাছে মনে হয়েছে আপনার কাছেও নাই। এটা আমার কাছে মনে হয়েছে ভাই আপনার এটা সততার পরিচয় দেননি। আপনি এখানে এখলাস, সিনসিয়ারিটি, যেটা এখলাসের, আপনার এখলাস ছিল না এটার মধ্যে। কারণ আপনি চাচ্ছেন যে আপনার এই ভিডিওটা যাতে মানুষের কাছে বেশি যায়, কারণ একজন দাড়ি টুপিওয়ালা মানুষ যদি এরকম কথা বলে তাহলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি চাচ্ছেন এটার মাধ্যমে মানুষের কাছে বেশি করে পৌঁছে যেতে। এবং আপনি, আমার কাছে মনে হয়েছে আর কি, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা চোখে পড়ছে আমার, আপনি আরেকটা ভিডিওতে আমাদের একজন মুসলিম বোনকে জোর করে তাকে সংশয়বাদী বানানোর চেষ্টা করতেছেন। তোমার মতো মানুষরা মুসলিমরা যারা অন্ধভাবে একটা ধর্মকে বিশ্বাস করছে, আল্লাহ তো কিছু করছে না। যদি এমনটা হতো আমি নবীকে গালি দেওয়ার পর সাথে সাথে আল্লাহ একটা গজব আসলো আমার উপরে, হঠাৎ করে একটা চর আসলো কিংবা বজ্রপাত হলো, তখন আমি বুঝতাম যে না, আল্লাহ নবী মুহাম্মদের সঙ্গে আল্লাহর কানেকশন আছে, তাকে গালি দেওয়া মাত্রই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। যদি হতো তাহলে আর এই যে জাহান্নাম আল্লাহ সৃষ্টি করতো না। জাহান্নাম সৃষ্টি করেছে কিভাবে শুনি? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমাদের সো কল্ড সংশয়বাদী মুফতি সাহেব আমাদের এই মুসলিম বোনটাকে যে স্টাইলে প্রশ্ন করছে, ওনার প্রশ্নের স্টাইল বা ধরনে মনে হয় না যে উনি একজন সংশয়বাদী। ওনার প্রশ্নের স্টাইলে মনে হয়েছে যে উনি এত ওভার কনফিডেন্ট, জাহান্নাম যে বানাইছে এটা তুমি জানো কিভাবে, মানে ওনার প্রশ্নের ধরনে মনে হয় না উনি সংশয়বাদী। তো যাই হোক, তারপরে আবার বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে আমার উপর বজ্রপাত কেন হয় না, মানে ওনার উপর বজ্রপাত হইলে উনি বিশ্বাস করতো। ভাইরে, তখন আপনি কি বলতেন জানেন? আপনি বলতেন ইত্তেফাক সে হো গেয়া, কাকতলীয়ভাবে ঘটে গেছে। কারণ আপনারা এটাই করেন, আপনারা সুযোগ পাইলেই পল্টি মারেন। তারপরেও আলহামদুলিল্লাহ আমার এই মুসলিম বোনটা খুবই সুন্দরভাবে আপনাকে জবাব দিয়ে দিছে যে তাইলে তো জাহান্নাম বানাইতেন না, যদি দুনিয়াতেই শাস্তি দিয়ে দিত আল্লাহ সাথে সাথে, তাহলে জাহান্নাম বানানোর দরকারটা কি ছিল? জোর করে আপনার মতো, আপনি বলছেন আপনি ডিপ্রেস হয়ে গেছেন, আপনি মানে আপনার কিছুই ভালো লাগে না, আপনি অনেক কষ্ট করে এই মানে এতটা সমস্যার মধ্যে দিয়ে এসে আপনি ভিডিওটা করছেন। মানসিকভাবে খুবই বিধ্বস্ত, বিপর্যস্ত। ভিডিও করবার কোনো মুড ছিল না, তারপরেও করতে হচ্ছে। আপনি ওই বোনটাকে, মুসলিম বোনটাকে, নেকাব পরা ছিল, বোনটার মুখের মধ্যে মাস্ক ছিল এবং
তাকে সংশয়বাদী বানানোর চেষ্টা করছেন একটা ফালতু যুক্তি দিয়ে। ভাই ফালতু যুক্তি এই জন্য, আপনি একটা হাদিস নিয়ে আসছেন এবং সেই হাদিস আমি জাস্ট এইটার রেসপন্স করতেছি, এবং এটার রেসপন্স অলরেডি আমাদের রাহুল ভাই করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একটা কোরআনের আয়াত ছিল, সেটা ছাগল এসে খেয়ে ফেলছে। এবং আপনি বলতেছেন যে একটা ছাগল এসে কিভাবে খেয়ে ফেলতে পারে, আল্লাহ যেটাকে প্রোটেকশন দিয়ে রাখছে। ভাইরে, মানে আমার কাছে মনে হয়েছে আপনার এই যুক্তিটা এত ফালতু ছিল ভাই, এত বেসলেস ছিল। আপনি কিভাবে এই যে জিনিসটাকে সংশয়ের পর্যায়ে নিয়ে আসেন? আর এটার জন্য আপনার যদি সংশয় হয়, তাহলে তো আপনার বেস লাইনই মনে হয় শক্ত ছিল না, আপনার তাওহীদই শক্ত ছিল না, নরবরে ছিল। এই জন্য এই জিনিসটা আপনার সংশয় নিয়ে আসছে। আমরা জানি, এবং মোটামুটি যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি, বা আপনিও হয়তো জানেন, যে এই পৃথিবীতে যত রকমের স্ক্রিপচার আছে, খ্রিস্টানিটি বলেন, বুদ্ধিজম বলেন, জুদাইজম বলেন, হিন্দুইজম বলেন, যত রকমের স্ক্রিপচার তাদের আছে, বাইবেল থেকে শুরু করে হিন্দুদের ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, তারপরে গীতা, মহাভারত, সব স্ক্রিপচার এখন যদি লেজিসলেট করে বলা হয় যে সব এখানে এই সাগরের মধ্যে ফেলে দাও, এগুলো আর পৃথিবীতে আসবে না। আর আমরা মুসলিমরাও ঠিক করলাম যে না, আমরাও ফেলে দিব, আমরা আর পৃথিবীতে নিয়ে আসবো না। কোরআনটা একমাত্র স্ক্রিপচার থাকবে, কোরআনটা একমাত্র গ্রন্থ থাকবে যেটা পরের দিনই আবার চলে আসবে। কিভাবে আসবে? কারণ মিলিয়ন্স অফ মানুষ পৃথিবীতে, মিলিয়ন্স অফ মানুষ যারা আরবি ভাষায় কথা বলতে পারে না, তারাও কোরআনটাকে মেমোরাইজ করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম আয়াতটা নাজিল হয়েছিল, ইকরা, ওনার কাছে কি কাগজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিছিলেন জিবরাইলের কাছে, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলা কি কাগজের মাধ্যমে দিছিলেন? যে একটা ছাগল এসে যদি এই কাগজটাও খেয়ে ফেলতো, তাহলে তো কোরআনটা হারিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লামকে বলা হয়েছিল ইকরা, উনি বলছেন মা না বিকারি, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাম পড়তে পারতেন না। তারপরে আবার বলছেন ইকরা, তিনবার বলার পরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলিয়েছেন, তাকে তার কোরআনের আয়াতগুলো তার মাধ্যমে মেমোরাইজ করিয়েছেন, এবং 23টা বছর এভাবে হয়েছে। এবং তার যারা সাহাবী ছিল, কোরআনটা কম্পাইল হয়েছে, একত্রিত করা হয়েছে এভাবেই। ওনার সাহাবীরা ছিল, একটা টিম ছিল যারা মেমোরাইজ করতো কোরআন। আর আপনি বলতেছেন এটা ছাগল এসে এই আয়াতটা খেয়ে ফেলছে, তার মানে এই আয়াতটা হয়তো কোরআনে নাই। মানে আমার কাছে একটা ফালতু যুক্তি মনে হয়েছে। এবং নাস্তিকদের যুক্তিগুলো এরকমই থাকে। আমি জানি না, আপনি বলতেছেন না আপনি নিজেকে নাস্তিক, বাট আমার কাছে মনে হইতেছে যে এই যুক্তিগুলো তো নাস্তিকরাই করে থাকে। যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড জিনিস, যে আপনি ওই বোনটাকে এই হাদিসের রেফারেন্স দিয়ে তাকে জোর করে অমুসলিম বানানোর চেষ্টা করতেছেন, জোর করে তাকে ইসলাম থেকে বের করে আপনার মতো একটা ডিপ্রেশনের রোগী বানানোর চেষ্টা করছেন। মানসিকভাবে খুবই বিধ্বস্ত, বিপর্যস্ত, মানসিকভাবে খুবই বিধ্বস্ত, বিপর্যস্ত। I really find it really bizarre, brother. I don't think you should have done this. Number 2 হচ্ছে, আপনি একটা লাইভে এসে আপনি ওই নাস্তিকদের সাথেই আপনি এসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে মদিনাতে ইসলাম প্রতিষ্ঠা করছেন। 13 বছরে নবী 80 জন মানুষকে মুসলমান করতে পারে নাই। 13 বছরে যখন যুদ্ধ ছিল না, মারামারি কাটাকাটি ছিল না, 13 বছরে 100 কম মুসলমান হয়েছে, 100 বেশি না। সেই নবী যখন মদিনায় গিয়ে জিহাদ শুরু করলেন, দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ করেছেন। আপনি চিন্তা করেন, একজন নবী, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তিনি কি একটা মানুষকে মারবার জন্য অস্ত্রের মুখাপেক্ষী কিংবা অন্য ধোকার প্রতারণার মুখাপেক্ষী হবেন তিনি? এই চরিত্রগুলো হয়নি তো ভাই, তরবারির মাধ্যমে হয়েছে, এটা ইতিহাস দেখলে স্পষ্ট। এটা মদিনায় গেছে, যখনই আক্রমণ শুরু হয়েছে তখনই মানুষ ভয় কি করবে। এই যে আমাকে যখন আমি প্রথম আমার কয়েকটা স্ক্রিনশট ভাইরাল হয়, তখন আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, তখন আমি কি করেছি? আপনি নিজেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে মাত্র 100 জনের মতো মুসলমান বানাইছে। তো 100 জনের মতো মুসলমানকে, লেস দেন 100 পিপল, আপনি বলছেন লেস দেন 100 পিপল মুসলমানকে ওই মদিনায় হিজরত করে, ওইখানে গিয়ে যুদ্ধ করে সবাইকে মুসলমান বানিয়ে ফেলছে। মানে এটা কোনো যুক্তি হলো ভাই? সহি রেফারেন্স গুলাতে কি আসছে জানেন? সহি রেফারেন্স গুলাতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তখন ওইখানের মানুষগুলো তাকে ওয়েলকাম করছে, তাকে কিং অফ স্টেট বানাইছে। এটা সহি রেফারেন্স গুলাতে আসছে, সহি হাদিসের মধ্যে আসছে আনসারদের ব্যাপারে। আনসার কারা ছিল? তারা যারা রাসূলুল্লাহ সাল্লামকে এবং তার সাহাবীদেরকে ওয়েলকাম করছে।
এবং আপনি বলতেছেন যে ওইখানে জোর করে মানুষকে মুসলমান করা হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন, ট্রুথ উইল কাম আউট ফ্রম এরর। যেটা সত্য সেটা এররের ভিতর থেকেই বের হয়ে চলে আসবে। তো আমার কাছে মনে হয়েছে আপনি এখানে মিথ্যা কথা বলছেন, এবং যারা নাস্তিক, যারা সংশয়বাদী, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো করে থাকে, মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এখন আমি আসি যে মেইন জিনিসটা, আমাদের প্রিয় ভাই এবং বোনেরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে শেখাইছে সূরা ফাতিহাতে, তো আমাদেরকে সরল পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সত্য পথে যাওয়াটা কিন্তু অনেক কঠিন। এই সত্য পথে যাওয়ার পথে আপনাকে এই দিক থেকে নাস্তিকরা টানবে, ওই দিক থেকে খ্রিস্টানরা টানবে, তাদের দাওয়া করবে, তারা আপনাকে দাওয়াত করবে। এই দিক থেকে গান বাজনা যারা করে তারা ডাকবে, ওই দিক থেকে সিনেমাওয়ালারা ডাকবে, ওই দিক থেকে সংশয়বাদীরা ডাকবে, ওই দিক থেকে এটা ডাকবে সেটা ডাকবে, চতুর্দিক থেকে আপনাকে ডাকাডাকি করবে। আপনাকে সঠিক পথে থাকতে হবে। সঠিক পথে থাকবেন কিভাবে? আপনার ইসলামের ইলম থাকতে হবে, দ্বীনের জ্ঞান থাকতে হবে। আপনার যদি দ্বীনের জ্ঞান না থাকে, এই ধরনের সংশয়বাদীরা সোশ্যাল মিডিয়াতে আসবে এবং আপনার তাওহীদটাকে নড়বড়ে করে দিতে পারে। কারণ আপনার তাওহীদের ভিত্তিটা শক্ত নাই, আপনার আকীদার ভিত্তিটা শক্ত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আপনার বিশ্বাস যেটা থাকার দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যতটা নলেজ থাকার দরকার, উসুলুস সালাসা যেটা, এই জ্ঞানগুলা আপনার শক্ত না, নলেজটা আপনার ডিপ না, গভীর না। আপনি স্কলারদের সাথে সহবতে নাই, আপনি স্কলারদের আন্ডারে নাই, স্কলারদের অপিনিয়ন নিচ্ছেন না, আপনি নিজেই যতটুকু জানেন করতেছেন না। এটা যদি করেন তাহলে যে কোনো সময় আপনার ঈমান চলে যেতে পারে। ঈমান চলে যাওয়া, এই ভদ্রলোক যেটা বলতেছেন সংশয়বাদী হলে কি হবে, ঈমান চলে যাওয়ার অনেকগুলো কারণ উনার মধ্যে চলে আসছে। উনি সংশয়বাদী, উনি বলতেছেন উনি ইসলাম ছাড়েন নাই, বা আসলে ইসলাম ছেড়ে দিছে, ইসলামের মধ্যে উনি আর নাই। ওনাকে আবার ইসলাম অ্যাকসেপ্ট করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা উনাকে বলতে হবে এবং তারপরে আবার ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামটা এমন একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন দিয়ে রাখছেন, এবং প্রত্যেকটা জিনিসের আনসার আছে। আমরা কেউ লুকাচুপি করি না। উনার যে যুক্তিগুলা দেখছি, সুবহানাল্লাহ, আমার কাছে মনে হয়েছে এই যুক্তি দিয়ে মানুষ কিভাবে সংশয়বাদী হয়। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।